তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানে দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেকে। তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানে দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেকে। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। পরোয়ানি আকাশ বাতাস হবে আসার পরোয়ানায় কিসের মানা। হবে চেনা হবে জানা, পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা হবে জানা, পথে এবার নামো সাথী নামো। এই সুবর্ণ জয়ন্তীতে আজকে যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছে সবাইকে সাতক্ষীরা জেলা বিদেশি শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমি পল্টু ভাষা, সঙ্গে আছি আমি কানিস ফাতেমা এবং আমি কাজী মাসুদুল হক। সম্মানিত সুধীবৃন্দ, প্রথমে আমাদের সংক্ষিপ্ত আলোচনা সভা। এই আলোচনা সভায় অতিথি হিসেবে যারা উপস্থিত হয়েছেন সম্মানিত জেলা প্রশাসক জনাব আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন, জেলা প্রশাসক সাতক্ষীরা, আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম, চেয়ারম্যান জেলা পরিষদ সাতক্ষীরা, এ মইনুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ সাতক্ষীরা, মেরিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সভাপতি সাতক্ষীরা প্রেস ক্লাব, ভারতীয় শিল্পীদের পক্ষ থেকে অরবিন্দ ঘোষ, আমি উদীচী সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সভাপতি শেখ সিদ্দিকুর রহমানকে সম্মানিত অতিথিবৃন্দকে নিয়ে মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দকে নিয়ে মঞ্চে আসবার জন্য সভাপতি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে সাতক্ষীরা জেলার পক্ষ থেকে, সাতক্ষীরা জেলার পরিষদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। তো বাংলাদেশ প্রতিষ্ঠিত শিল্পী গোষ্ঠী আজকে 50 বছর পূর্তি উপলক্ষে আমরা সুবর্ণ জয়ন্তীর আয়োজন করেছি। তারই প্রথমে একটি শোষণমুক্ত বৈষম্যহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার রাজনৈতিক সাংস্কৃতিক সংগ্রামকে ত্বরান্বিত করার লক্ষ্যে বিপ্লবী কথা সাহিত্যিক শিল্পী সংগ্রামী সত্যেন সেন, রণের দাসগুপ্ত সহ বেশ কয়েকজন বামপন্থী শিল্পী কর্মীর উদ্যোগে উদীচীর পথ চলা শুরু করে। এরপর থেকে 6 দফা, 11 দফা, গণ অভ্যুত্থান, মহান স্বাধীনতা আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ ধারাবাহিকভাবে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণ আন্দোলনে উদীচী দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। হাসি গানে মুখরিত খুবই সুন্দর বাংলাদেশ গড়ার সাংস্কৃতিক লড়াইকে গতিশীল করতে বর্তমানে উদীচী দেশে বিদেশে 374টি শাখা নিয়ে কাজ করছে। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে মুক্তিযুদ্ধের ধারায় অব্যাহত রাখতে উদীচী
সংস্কৃতির বিভিন্ন জায়গায় অবদান রাখছে। বর্তমানে মুক্তির সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নাটক, চলচ্চিত্র, চারুকলা, প্রকাশনা, পাঠচক্র ইত্যাদি গ্রহণ করেছে। সাংস্কৃতিক আন্দোলনে অবদানের স্বীকৃতি স্বরূপ সংগঠন হিসেবে 2013 সালে UBC একুশে পদক লাভ করে। গণমানুষের অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলনে UBCর আগামী পথ চলাকে আরো সুন্দর সুদৃঢ় করতে প্রয়োজন এক মেধাবী, দায়িত্বশীল, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তরুণ শিল্পী কর্মী। দেশের যে কোনো ক্রান্তিলাভী UBC জাতীয় পথ দেখাবে, এটাই তার বিপ্লবী ঐতিহ্যের উত্তরাধিকার কর্তৃত্ব দায়িত্ব। UBCর উপর আকাশে হামলা ফেলেন 2000 সালে রমনার বটমূলে, 2001 সালে নেত্রকোনা সহ 1999 সালে 6 মার্চ যশোরের সমাবেশের বোমা হামলা এবং সিপিবি সমাবেশে বোমা হামলায় সাম্প্রদায়িক শক্তির বোমা হামলা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ দেশের মানুষকে ক্ষতি সাধন করে চলেছে। মহান বিপ্লবের শতবর্ষ উপলক্ষে গত 6 অক্টোবর হতে আগামী 9 নভেম্বর 7 নভেম্বর পর্যন্ত মাসব্যাপী পাঠচক্র, আলোচনা, সংগীতানুষ্ঠান, নাটক, আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন, শোভাযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই বিপ্লবের তাৎপর্য জড়িত করার জন্য সংগঠনটি কাজ শুরু করেছে। হাত ফেরাতে UBCর পথ চলা কখনো মুশকিল ছিল না। তারপরও 80 দশকে আনিসুল করিম, হেনরি সর্দার, নওশাদ তেজা বাবলু, শহীদুল ইসলাম, হাফিজুর রহমান সহ প্রমুখ ব্যক্তি হাত ফেরাতে UBC দাঁড় করান, কিন্তু বেশিদিন দাঁড়িয়ে থাকেনি। 2000 সালে পানি উন্নয়ন বোর্ডের রমজান আলীর নেতৃত্বে 21 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব পালন করে। তৃতীয় ও চতুর্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই দ্বিবার্ষিক চতুর্থ জেলা সম্মেলন গত 2016 সালের নভেম্বরে অনুষ্ঠিত হয়। সেখানে শেখ সিদ্দিকুর রহমান সভাপতি ও সুরেশ পান্ডে সাধারণ সম্পাদক সহ 21 সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। ছাত্রীরাতে UBC কার্যক্রমে খুব বেশি গতিশীল না হলেও পথ চলা থেমে নেই। বাংলা নববর্ষ পালনে জেলা প্রশাসনের বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রতি বছর এই সংগঠনটি প্রথম পুরস্কার লাভ করে আসছে। এছাড়া মে দিবস, মহান শহীদ দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, রবীন্দ্র নজরুল জয়ন্তী সহ বিভিন্ন কর্মকাণ্ডে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে আসছে। প্রশাসনের কাছে আবেদন, UBCর জন্য একটি স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হলে ছাত্রীরাতে একটি সুস্থ ধারা সংস্কৃতি গড়ে তোলা যেতে পারে। আজকের এই অনুষ্ঠানে রয়েছে UBC ও ভারতীয় শিল্পীদের পরিবেশনায় গণসংগীত সহ বিভিন্ন ধরনের গান। সবাইকে সম্মানিত অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য ও গান শোনার আমন্ত্রণ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। জয় UBC, জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ UBC সাতক্ষীরা জেলা সংসদের সম্মানিত সভাপতি জনাব শেখ সিদ্দিকুর রহমানকে। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত রয়েছে ভারতীয় শিল্পীবৃন্দ। আমি ভারতীয় শিল্পীবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি অরবিন্দ ঘোষকে। নমস্কার, শুভ সন্ধ্যা। দশরূপক ভারতের পক্ষ থেকে অদিতি শিল্প গোষ্ঠী সাতক্ষীরা সংসদকে আমাদের হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমার প্রিয় সাতক্ষীরা এই সামনে বসে থাকা দর্শক বৃন্দকে শুভেচ্ছা জানাই। আমরা মঞ্চে যারা রয়েছি সেই বিশিষ্ট ব্যক্তিদের আমি একটি কথা দিয়ে শুরু করব। বিদেশের কোন এক কবি বলেছিলেন, সেই শিল্পই খাঁটি শিল্প যার মাধ্যমে জীবন প্রতিফলিত। সেই শিল্পই
খাঁটি শিল্প যে জীবন সম্পর্কে মানুষকে মিথ্যা ধারণা দেয় না। উদীচী শিল্প গোষ্ঠীর কাজকর্ম, উদীচী শিল্প গোষ্ঠীর সেই ভাবনা, সেই কবি বক্তব্য এবং মনোবাসনাকে বুকে বয়ে নিয়ে চলেছে। গর্বের সাথে একটা কথা আপনাদের জানাই, আপনাদের নিশ্চিতভাবে ভালো লাগবে। আমরা যারা ভারতীয় শিল্পী হিসেবে আপনাদের এই বাংলাদেশে বহুবার এসেছি, আসছি, নিশ্চয়ই আগামী দিনে আসব। তাদের সেই সমস্ত শুভ মানবিকতা সম্পন্ন শিল্পীদের কাছে খোঁজ নিয়ে দেখবেন, তারা প্রথমেই আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছে, তুমি বাংলাদেশে এতবার গেছো, উদীচী শিল্প গোষ্ঠীর সঙ্গে তোমার পরিচিতি হয়েছে? আমি বলেছি হ্যাঁ, এবং তারা গর্বের সাথে বলেছে বাংলাদেশে অনুষ্ঠান করতে চাও ঠিক আছে, কিন্তু উদীচী শিল্প গোষ্ঠীর শিল্প ভাবনার সঙ্গে নিজেকে যদি যুক্ত করতে পারো তাহলে জানবেন যে বাংলাদেশের একটা বিরাট ভাবনাকে আমরা ভারতীয়রা বুকে বয়ে নিয়ে আসতে পেরেছি। বাংলাদেশবাসী রক্তের বিনিময়ে দেশটা স্বাধীনতা পেয়েছে। তো পৃথিবীতে একটাই মাত্র দেশ, পৃথিবীতে একটাই মাত্র দেশ যে দেশটা ভাষার জন্য স্বাধীন হয়েছে রক্তের বিনিময়ে। এর থেকে বড় গর্বের কথা সারা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। সেই দেশটার সাথে আমরা ধারাবাহিকভাবে কাজ করতে পারছি, উদীচীর সাথে কাজ করতে পারছি, আপনাদের সকলের সাথে নিজেদের মনোবিনিময় করতে পারছি। দুই দেশের আমাদের সাহিত্য, সংস্কৃতি এবং সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করার মনোবাসনাকে প্রকাশ করতে পারছি। এটাই আমাদের পরম পাওনা। আপনাদের প্রতি আমাদের হার্দিক শুভেচ্ছা, অভিনন্দন এবং রক্তিম সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য রাখার জন্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সভাপতি সাতক্ষীরা। বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাতক্ষীরা জেলা উদীচী আয়োগের কাছ থেকে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, মাননীয় জেলা প্রশাসক জেলা মোহাম্মদ মহিউদ্দিন, উপস্থিত মাননীয় সম্মানিত অতিথি সাতক্ষীরা জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জেলা মোহাম্মদ নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা মহিউল ইসলাম, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা জেলা মেরিনা আক্তার সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং ভারত থেকে আগত শিল্পীবৃন্দ, সুশীলবৃন্দ। 1948 সালের এই দিনে সত্যেন সেন, গণেশ দাস গুপ্তদের হাত ধরে এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল। বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধের সেই কুশলগ্ন, যে সময় তীব্র সংগ্রাম 1947 সালের পর থেকে ভাষা আন্দোলন থেকে শুরু করে 62 শিক্ষা আন্দোলন, 19 সালের গণঅভ্যুত্থান, গণআন্দোলন, এর ঠিক এরকম একটি মুহূর্তে এই সংগঠন আত্মপ্রকাশ করেছিল। এই সংগঠন কৃষি শিল্প গোষ্ঠী শুধু সাংস্কৃতিক চর্চার জন্য এদেশে আত্মপ্রকাশ করেনি, এটা আমরা প্রত্যেকেই জানি। এই উদীচী শিল্প গোষ্ঠী একটি সংগ্রামী সংগঠন, একটি সংগ্রামী নাম, যে সংগঠন 1971 সালের মুক্তিযুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বহু উজ্জ্বল ভূমিকা পালন করেছে। যে সংগঠন স্বৈরাচার, মৌলবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধারাবাহিকভাবে সংগ্রাম করেছে। যে কারণে আমরা দেখতে পাই 1999 সালে প্রথম এদেশে যে জঙ্গি বোমা হামলা হয় সেটা উদীচী অনুষ্ঠানেই এই বোমা হামলা হয় 1999 সালে 6 মার্চ। এরপরে আমরা 2000 সালে দেখেছি রমনাপুরে, আমরা নেত্রকোনায় দেখেছি, দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থানে এই উদীচী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আজকে মৌলবাদী বোমা হামলা চালিয়েছে। আজকে সেভাবে উদীচীকে
আজকে উদীচীর অগ্রযাত্রাকে রুদ্ধ করার চেষ্টা চালানো হচ্ছে। উদীচী আজকে এই জায়গা থেকে, সেই জায়গা থেকে আজকে মৌলবাদী ষড়যন্ত্র, আজকে সন্ত্রাসবাদ, আজকে সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র প্রতিহত করে আজকে 50তম বার্ষিকী উদযাপন করছে। আমরা আশাবাদী এই উদীচীর হাত ধরে আজকে উদীচীর যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল সেই উদ্দেশ্য এত অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সন্ত্রাস মৌলবাদ মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার সেই যে সংগ্রাম তারা যেটি শুরু করেছিল সেই সংগ্রাম অব্যাহত থাকবে। উদীচী জয়যাত্রা অব্যাহত থাকবে, উদীচী এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সম্মানিত সুধীবৃন্দ, উদীচী একটি ইতিহাসের নাম, উদীচী একটি ঐতিহ্যের নাম, উদীচী একটি সংগঠনের নাম, উদীচী একটি সংগ্রামের নাম। বাংলাদেশের প্রগতিশীল চেতনার সাম্রাজ্যবাদ বিরোধী সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক হিসেবে উদীচী কাজ করে চলেছে 50 বছর ধরে। সম্মানিত সুধীবৃন্দ, এখন সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব মেরিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাতক্ষীরা জেলা সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়, প্রধান মোবাইল, আমাদের প্রেস ক্লাবের সভাপতি, থেকে আমাদের শিক্ষকদের নেতা, আমার সামনে উপস্থিত ভারতীয় শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কার্তিকের এই নতুন সন্ধ্যার স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো থাকেন। 1968 সালে আমাদের একদল অসাম্প্রদায়িক মনের মানুষ সত্যেন সেন, রমেশদাস গুপ্ত, তাদের আমি এছাড়াও অনেকেই ছিলেন, তাদের স্বপ্নে এই উদীচী শিল্পী গোষ্ঠী 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন। আমি মনে করি উদীচী শিল্পী অন্যান্য শিল্পী গোষ্ঠীর তুলনায় আমাদের উদীচী শিল্পী গোষ্ঠীটা একটু আলাদা। তার কারণ হচ্ছেন তারা তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে তারা সাংস্কৃতিক সংগ্রাম তৈরি করেছেন। আমি সেই উপস্থিত হয়ে দেখলাম বিভিন্ন ধরনের ব্যানার, পেস্টুন, এটি কিন্তু আমাদের সমাজে বিভিন্ন অন্যায় বিষয় নিয়ে চলে আসে, তারা বিভিন্ন দাবি দেওয়া করে। এগুলো আসলে অন্যান্য শিল্পগোষ্ঠী দেখা যায় না। তারা আমাদের বিভিন্নভাবে নৃত্য পরিবেশন করে তাদেরকে আনন্দ দেন। আমি দেখলাম একটা অসাম্প্রদায়িক শিল্পগোষ্ঠী, উদীচী শিল্পগোষ্ঠী, তারা এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি আমাদের জেলা পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই সময় বলা হলো বিভিন্ন মৌলবাদের কথা, যারা আমাদের উদীচী শিল্পগোষ্ঠীকে 1999 সাল থেকে বিভিন্নভাবে আক্রমণের শিকার করেছেন, আক্রমণ করেছেন। তো এত আক্রমণ করে কিন্তু উদীচীকে উঠে দাঁড়ানো যায়, তারা কিন্তু তাদের মতো করে মাথা তুলে দাঁড়িয়েছেন। সাময়িকভাবে তারা হয়তো স্তব্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু তারা এখন বিভিন্ন অনুষ্ঠান করছেন। এটা আমরা মনে করি তাদের মনোবলকে ভেঙে দিতে পারেনি। আর আমরা যারা সাধারণ বাংলাদেশের সাধারণ মানুষ, আমরা অবশ্যই একটা অসাম্প্রদায়িক জাতি, যার কারণে সাম্প্রদায়িক শক্তি যারা বারবার আক্রমণ করেছে এই উদীচী শিল্পী গোষ্ঠীর উপরে, তাদের আমরা রুখে দিয়েছি। আমরা সাধারণ মানুষ এখনো তাদের পাশে আছি। আর ভারতীয় শিল্পী যারা এসেছেন তাদের জন্য আমার কথা, আমি যতদূর জানি এই পর্যন্ত বড় হয়েছি শুনে যে শিল্পীদের কোনো দেশ নাই, শিল্পীদের একটি দেশ, সেটা হচ্ছে পৃথিবী, বসুন্ধরা। তাদের কোনো দেশ নেই। তারা দেশের যে বাউন্ডারি সেটাতে তারা কখনো নিজেদের পরিচয় দেয় না। তারা তাদের পরিচয় দেয় আমরা শিল্পী, আমরা মানুষের শিল্পী। উদীচী শিল্পী গোষ্ঠীর জন্য এটা সবচেয়ে বড় পরিচয়। আপনারা এই আয়োজন করেছেন, আশা করি আপনাদের আয়োজন সফল হোক। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এতক্ষণ
শুভেচ্ছা বক্তব্য রাখছিলেন জনাব মেরিনা আক্তার, অতিরিক্ত পুলিশ অফিসার। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন AAM মইনুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ সাতক্ষীরা। বাংলাদেশ ওবিসি শিল্প গোষ্ঠী সাতক্ষীরা আয়োজনে আজকে অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানের সম্মিলিত সভাপতি আমাদের শ্রোতাবৃন্দ, উপস্থিতবৃন্দ, জেলা পরিষদ মহোদয়, চেয়ারম্যান মহোদয়, প্রেস ক্লাবের সভাপতি মহোদয় সহ অন্যান্য উপস্থিতবৃন্দ, ভারতের আগত আমাদের মহান শিল্পবৃন্দ, সুধীমণ্ডলী সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সভাপতি মহোদয়ের স্বাগতিক বক্তব্যে বাংলাদেশের প্রেক্ষাপটে ওবিসির গুরুত্ব, তার যে কর্মকাণ্ড, তার যে প্রগতিশীল ভূমিকা, সেটা আমরা অবগত হয়েছে এবং আমরা সকলে জানি। তো আজকে এই সুবর্ণ জয়ন্তীতে আমরা এটুকু বলতে চাই, প্রগতিশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের জন্য যে ভূমিকা ওবিসি শিল্প গোষ্ঠী রেখে চলেছে, আজকে এই দিনে তার সেই অগ্রযাত্রা আরও সুন্দরভাবে হোক, সুন্দরভাবে এগিয়ে যায়, এই শুভেচ্ছা জ্ঞাপন করে, এই আশীর্বাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য পরিশেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত অতিথি। এ পর্যায়ে আজকে সম্মানিত অতিথি আলহাজ মোহাম্মদ নজরুল ইসলামকে আমন্ত্রণ জানাচ্ছি, চেয়ারম্যান জেলা পরিষদ সাতক্ষীরা। আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী সংগঠন ওবিসি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ওবিসি সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত আজকের র্যালি এবং সেই আলোচনা সভার সভাপতি, এই ওবিসি সাতক্ষীরা জেলা শাখার সুযোগ্য সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন সাতক্ষীরার সুযোগ্য জেলা প্রশাসক জনাব AAM মহিউদ্দিন মহোদয়। উপস্থিত আছেন অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি সাতক্ষীরা জেলা পরিষদের সুযোগ্য প্রধান নির্বাহী কর্তা জনাব AAM মইনুল ইসলাম। উপস্থিত আছেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার। উপস্থিত আছেন অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি সাতক্ষীরা প্রেস ক্লাবের সুযোগ্য বারবার নির্বাচিত সভাপতি জনাব ডক্টর আবুল কালাম আজাদ সহ উপস্থিত ভারতীয় শিল্পীদের প্রতিনিধি, এই ওবিসি সাতক্ষীরা সকল কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত সম্মানীয় অতিথিবৃন্দ এবং উপস্থিত সমবেত সুধীমণ্ডলী শিল্পীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা। কথা বেশি বলবো না, আমরা স্বল্প সময়ের মধ্যে যেটুকু বুঝেছি যে ওবিসি এমন একটি প্রতিষ্ঠান যেটি শুধু গানের সুরের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখেনি, বিভিন্ন আন্দোলন সংগ্রামে এবং আমাদের অধিকার আদায়ে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সকল সময়ের রূপে দাঁড়িয়েছে। এই জন্য আমি ওবিসি সাতক্ষীরাকেও, সাতক্ষীরার মাধ্যমে সমগ্র ওবিসি শিল্প গোষ্ঠীকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা জানি যে সিদ্দিকুর রহমান যেটি বললেন যে রমনার ঘটনায় যশোরের ওবিসি অনুষ্ঠানে যেভাবে বোমা হামলা চালানো হয়েছিল, এটি একটি মাত্র কারণ যে এই সংগঠনকে বিনষ্ট করতে হবে। অর্থাৎ তারা মুক্তিযুদ্ধের কথা বলে, তারা সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে উঠে দাঁড়ায়, এই জন্যই তাদের এই পরিণতি। সুতরাং তারপরও তারা কোনোভাবেই রুখে দিতে পারেনি। তারা যে সেভাবে ওবিসিকে বরং উত্তরোত্তর আরো এগিয়ে নিয়ে যাচ্ছে, এই জন্য স্বাগত শুভেচ্ছা তাদের। আমি কথা বাড়াবো না। আমরা মনে করি এ ধরনের সংগঠনকে আমাদের স্ব অবস্থান থেকে সহযোগিতা হাত বাড়ানো উচিত। কারণ আমরা যদি সংস্কৃতিকে অধিক চর্চা করি, তাহলে অপসংস্কৃতি, অপরাজনীতি, সন্ত্রাস জঙ্গিবাদ, মাদক থেকে আমরা অনেকখানি মুক্ত হতে পারব। সঙ্গত কারণে আমরা এই ধরনের সংগঠনকে সকলেই উৎসাহিত করব। আজকের এই আয়োজনে আমার এবং আমাদের জেলা পরিষদের
প্রধান নির্বাহী কর্মকর্তা আমাদের দুজনকে আমন্ত্রণ করানোর জন্য আমরা জেলা পরিষদের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। উদিসি সাতক্ষীরা অত্যন্ত উন্নতি এবং আজকে এই অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে আমার কথা এখানে শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত সুধীবৃন্দ, যে দায়িত্ব থেকে উদিচি জন্ম হয়েছিল, 50 বছর ধরে উদিচি সেই দায়িত্ব কাজ করেছে, জনমানুষের জন্য কাজ করেছে, বাঙালি সংস্কৃতি চর্চা করেছে, শোষণহীন বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে যে সাংস্কৃতিক আন্দোলন তারা উদিচি 50 বছর ধরে করে চলেছে। আজকে সেই উদিচি সুবর্ণ জয়ন্তী। সাতক্ষীরা জেলা উদিচি আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি যেমন আবুল কাশেম মোহাম্মদ জেলা প্রশাসক সাতক্ষীরা মহোদয় এখন তার বক্তব্য রাখছেন। ঐতিহ্যবাহী গণমানুষের সংগঠন বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠী আজকে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, উপস্থিত রয়েছেন আমাদের মাঝে সাতক্ষীরা অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মহোদয় আলহাজ নজরুল ইসলাম সাহেব, উপস্থিত রয়েছেন আমাদের জেলা পরিষদের প্রধান নির্বাহী, উপস্থিত আমাদের সাতক্ষীরা জেলা পুলিশের সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, উপস্থিত রয়েছেন আমাদের সাতক্ষীরা প্রেস ক্লাবের বারবার নির্বাচিত আমাদের সভাপতি জনাব আবুল কালাম আজাদ সহ বিভিন্ন আমাদের মেহমান, সাতক্ষীরা বাংলাদেশের মেহমান, আমাদের ভারতীয় শিল্পীবৃন্দ সহ আমাদের সাতক্ষীরা বিভিন্ন বুদ্ধিজীবী এবং সম্মানিত ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে 68 সালের পর থেকে 50 বছর উদিচি শিল্পী গোষ্ঠী বিভিন্নভাবে তারা গণমানুষের কথা বলেছে, বিভিন্ন সংগ্রামে তারা অংশ নিয়েছে। আমার মনে পড়ে আমরা যখন বিশ্ববিদ্যালয় পড়ি, 90-এর গণ আন্দোলনে উদিচি শিল্পী গোষ্ঠী কিন্তু একটা অনন্য ভূমিকা পালন করেছে। আমরা হয়তো স্বাধীনতার কালে তাদের অবদান বা সেগুলো আমরা পুস্তকে পড়েছি বা শুনেছি, কিন্তু আমি নিজে প্রত্যক্ষভাবে দেখেছি যে উদিচি শিল্পী গোষ্ঠী যে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা যেভাবে কাজ করেছে বা বিভিন্ন পরিবেশ বিপর্যয়ের ফলে যখন আমাদের দেশ আক্রান্ত হচ্ছিল তখন সেই পরিবেশ রক্ষায়ও কিন্তু তারা কাজ করেছে। শুধু যে সাংস্কৃতিক অঙ্গনেই তারা বিরাজ করেছে তা নয়, এটি একটি সমাজ সচেতন একটি সংগঠন হিসেবে বিভিন্ন পরিসরে বিভিন্ন জায়গায় তারা কাজ করেছে। এই জন্য আমি আন্তরিকভাবে এই 50 বছর পূর্তি উপলক্ষে তাদেরকে জানাই আন্তরিক সাধুবাদ। তারা এমন একটি সমাজ গঠনের কথা বলে যেখানে শোষণ, বঞ্চনা বা সামাজিকভাবে নিপীড়িত বা জঙ্গিবাদ, মাদক এগুলো থাকবে না, এর বিরুদ্ধে কিন্তু তাদের আন্দোলন। বেশ হচ্ছে আমাদের সংস্কৃতি, সেটাকে ভিত্তি করে কিন্তু সমাজটাকে সবসময় উদিচি শিল্পী গোষ্ঠী একটি ভালো অবস্থানে এদেশকে দেখতে চায়। এবং শুধু তাই নয়, তারা যে আমাদের কাঁটা তারের বেড়া অতিক্রম করে তারা আমাদের ভারতীয় শিল্পীকে এখানে এনেছেন, যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে ব্যাপকভাবে আমাদেরকে সাহায্য করেছিলেন। এই ভারতীয় শিল্পীদেরকে কিন্তু এনে আমাদের মধ্যে দেশের মধ্যে যে মনের কোনো ব্যবধান নেই বা আমাদের মধ্যে যে আর্থিক কোনো গ্যাপ নেই সেটি তারা প্রমাণ করেছে। আমি আশা রাখি আজকের অনুষ্ঠানটি অত্যন্ত সফল হবে এবং আমি আশা করি যে আমরা অত্যন্ত উপভোগ করব এবং তাদের যে উদ্দেশ্য, তাদের সমাজের প্রতি দায়বদ্ধতা বা অন্যান্য যে সমাজ যে উন্নয়নে তারা যে ভূমিকা রেখেছে, সেজন্য আমি তাদেরকে প্রতিষ্ঠা আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যটা শেষ করছি। আল্লাহ।
ধন্যবাদ সম্মানিত অতিথি আবুল কাসেম মোহাম্মদ মহিউদ্দিন, জেলা প্রশাসক সাতক্ষীরা, এতক্ষণ শুভেচ্ছা বক্তব্য রাখলেন। এ পর্যায়ে সম্মানিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা উপহার করছেন কানিজ ফাতেমা, সদস্য অতিথি সাতক্ষীরা। সম্মানিত অতিথিবৃন্দ সাতক্ষীরা, সবাই হাতে তালি দিন। এবং আমাদের মাঝে ভারতীয় শিল্পী এসেছেন, ভারতীয় শিল্পীদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার গ্রহণ করার জন্য আমি অরবিন্দ ঘোষকে আহ্বান করছি। সবার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার গ্রহণ করছেন ঘোষ। সম্মানিত অতিথিবৃন্দকে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অতিথি শিল্পী গোষ্ঠীর সাতক্ষীরা শাখার আমাদের সেই কাঙ্ক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে আমরা যাচ্ছি। যে সাংস্কৃতিক অনুষ্ঠানে সাতক্ষীরার শিল্পীবৃন্দ এবং প্রতিবেশী দেশ ভারতের শিল্পীবৃন্দ অনুষ্ঠান উপস্থাপন করবেন। আমরা সেই অনুষ্ঠান দেখবার জন্য প্রতীক্ষা করছি। এ পর্যায়ে থাকছে সঙ্গীতানুষ্ঠান। সাতক্ষীরা সংসদ। আমি মারিয়া মোমো, সাংস্কৃতিক সম্পাদক সাতক্ষীরা উঠেছি। আমি স্বপন, অর্থ সম্পাদক সাতক্ষীরা উঠেছি। আমি কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক সাতক্ষীরা অতিথি সংসদ। রোজবাবু, সহ সভাপতি। পল্টু ভাষা সাহিত্য সম্পাদক। সুরেশ পান্ডে, সাধারণ সম্পাদক সাতক্ষীরা। সিদ্দিকুর রহমান, সভাপতি উদ্যোগী সাতক্ষীরা জেলা সংসদ। কবিরুদ্দিন আহমেদ, সহ সভাপতি সাতক্ষীরা জেলা সংসদ। কাজী মাসুদুল্লাহ, নির্বাহী সদস্য অতিথি সাতক্ষীরা। তৃপ্তিমোহন মল্লিক, নির্বাহী সদস্য সাতক্ষীরা অতিথি জেলা সংসদ। তারুণ্য মৃদুল, যুগ্ম সম্পাদক বাংলাদেশ অতিথি শিল্পী গোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদ। সকলকে শুভেচ্ছা। মোহাম্মদ আনিসুর রহিম, সহসভাপতি বাংলাদেশ অতিথি শিল্পী গোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদ। সকলকে শুভেচ্ছা। আমি এসএম হাবিবুল হাসান, নির্বাহী সদস্য। সকলকে অভিনন্দন। বাংলাদেশ অতিথি শিল্পী গোষ্ঠী সাতক্ষীরা সংসদের সহসভাপতি। সংগ্রামী শুভেচ্ছা। মনিরুজ্জামান মুন্না, দপ্তর সম্পাদক সাতক্ষীরা অতিথি সংসদ। সকলকে শুভেচ্ছা। আমি সাকিবুর রহমান, নির্বাহী সদস্য। সকলকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনি, নির্বাহী সদস্য এবং অতিথি সংসদের নাট্য সম্পাদক সাতক্ষীরা জেলা অতিথি সংসদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আজিজ, অতিথি নির্বাহী সদস্য সাতক্ষীরা জেলা সংসদ। সকলকে ধন্যবাদ। আমরা নির্ধারিত আসন গ্রহণ করি। আমরা এই পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করতে যাব। Thank you.
ইঞ্জিনিয়ার কমিউনিটি
গণসঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। গানটি কথা ও সুর অভিজিৎ অনেক পথ অনেক পথ অনেক পথ অনেক পথ অনেক সর্বতত্ত্ব অনেক